আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা জালসার জন্য মেলা বসাছেন বা দোকান, যিনাদেরকে বলা হয়েছে ভালোভাবে শোনার চেষ্টা করবেন। যিনারা রাস্তা ধারে দোকান বসাছেন, রাস্তা ধারে দোকান আপনারা বসাবেন না। যদি আপনাদেরকে উঠিয়ে দেওয়া হয় তাহলে বলার কিছু নাই, কেন আপনাদেরকে মাইকের মাধ্যমে বলা হয়েছে। আবার বলছি, যিনারা রাস্তা ধারে দোকান বসাছেন আপনারা বসাবেন না, আপনাদেরকে বারবার মানা করানো হচ্ছে। আপনারা সেই রাস্তা ধারে দোকান বসাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمتي إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم في حديث مبارك عن الحارث الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهد في سبيل الله. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত এবং এই গ্রামের পর্দার আলী পর্দানাসী মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এবং সারা বিশ্বের মানুষকে আশরাফুল মাখলুকাত হইতে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই আমরা একটি লফজে দরবার থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের উপর কর্মের সেরা মা মিনালাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কষ্টকে কষ্ট না মনে করে, যিনি দুঃখকে দুঃখ না মনে করে, যিনি তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন শুধু ইসলামকে টিকিয়ে রাখার জন্য, তিনার উপর লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত
দিনী ভাই সকল, যে আপনারা মাইকের আওয়াজ শ্রবণ করছেন, যে আশা করি আপনারা অবগত আছেন যে এই জালসার উদ্দেশ্য যে আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলানো হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আজকের দিনটা বহু মূল্যবান দিন, যেহেতু এত যে আপনাদের জন্য একমাত্র কোরআন হাদিস শোনার জন্য এত ব্যবস্থা করানো হয়েছে। তাই আমি বলবো যে সময়কে নষ্ট না করে আপনারা অবশ্যই আজকে কোরআন হাদিসের কথা শোনার চেষ্টা করবেন এবং সেই মেলার দিকে ঘোরাফেরা না করে আপনারা অবশ্যই সেই জালসার ব্যাংকেলে আসার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে আমার বক্তব্য একটু করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যে মুসলিম জাতিকে সৃষ্টি করেছেন, যে আমরা মুসলিম জাতি, আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি, এটা আমরা অনেকেই জানি না। যে আমরা হয়তো এটাই ভাবি যে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হচ্ছে নিজের স্বার্থে জন্য কিছু সে টাকা পয়সা অর্জন করা, এটাই হয়তো আমরা জানি। কিন্তু আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হচ্ছে যে অপরকে সম্মান করা, অপরকে সেই মূল্যবান দেওয়া, সেই অপরের সম্মান করা। এবং আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামকে আগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এবং আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলিম জাতিকে একত্রিত হওয়ার আদেশ করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে তোমরা মজবুত ভাবে, তোমরা শক্ত ভাবে এগিয়ে ধরো। ওয়াযকুরু নি'মাতাল্লাহ এবং ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এবং তোমরা সেই আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহের সেই তোমরা কথা তোমরা স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এক অপরে তোমরা দুশমন ছিলে, তোমরা শত্রু ছিলে, তোমাদের মধ্যে মেল মহব্বত ছিল না, কিন্তু ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা, তার দয়াতে, তার রহমতে তোমরা এখন পরস্পর ভাই হয়ে গেছো। ফাসবাহতুম বিনিমাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এবং আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা এক অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, ফানকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে বাঁচিয়েছেন, সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। কাযালিকা বায়্যানাল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তাআলা এইভাবে তার নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো, যাতে তোমরা সঠিক রাস্তায় যেতে পারো। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথমে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে, শক্ত ভাবে এঁকড়ে ধরো। যে রজ্জু বলতে বোঝা যায় যেই কিতাব, যেই বই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে, যেই কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
মুক্তি নাজিল হয়েছে সেই কিতাবকে তোমরা মজবুত ভাবে যে কেমন ভাবে মজবুত ভাবে ধরবে, কেমন ভাবে শক্ত ভাবে ঘিরে ধরবে, সেই হাত দিয়ে নয়, সেটা তোমরা কিতাবকে, তোমরা সেই কিতাবকে, তোমরা সেই রজ্জুকে তোমরা অন্তরের মধ্যে মজবুত ভাবে তোমরা শক্ত ভাবে ঘিরে ধরবে। যদি তোমরা এইভাবে কোরআনকে তোমরা যদি শক্ত ভাবে ঘিরে ধরো, সম্মানিত উপস্থিতি, যে অন্তরে সেই মজবুত ভাবে ধরা বলতে বোঝা যায় যে কোরআনের মধ্যে যা কিছু লেখা রয়েছে, কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে সব কিছু আপনাকে অন্তরের মধ্যে মেনে নিতে হবে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। এটাই হচ্ছে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে শক্ত ভাবে করে ধরা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তিনি আরো বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফারাকু واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم। আল্লাহ তাআলা তিনি বলেছেন, যারা দুনিয়াতে ক্ষুদ্র ক্ষুদ্র দলে, যারা ছোট ছোট দলে বিভেদে লিপ্ত রয়েছে, সেই স্পষ্ট নির্দেশন পর পরেও, স্পষ্ট ধর্ম পর পরেও যারা ছোট ছোট দলে বিভেদে লিপ্ত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি কঠোর শাস্তি রেখেছি। আজকে দুনিয়াতে, আজকে পৃথিবীতে কত ধর্ম রয়েছে, কত দল রয়েছে, আজকে কত ছোট ছোট দল রয়েছে, তারা নিজের দলকে সত্য মনে করে তারা জানে যে একমাত্র ইসলাম ধর্ম রয়েছে, তারপরেও যারা সেই ছোট 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 দলে বিভক্ত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে এদের জন্য ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য আমি কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো তিনি বলেছেন, যেমন একটি আয়াতের মধ্যে বলেছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফারাকু। এবং তিনি বলেছেন যে আমি মূসাকে, আমি ঈসাকে, আমি ইব্রাহিমকে আমি একই হুকুম দিয়েছিলাম যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, এবং ওয়ালা তাতাফারাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা হুকুম করা হয়েছিল, আমাদের পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছিল, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই একই আদেশ করা হয়েছিল, তোমরা সেই নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে এই কথা নতুন নয়, এই কথা আমাদের পূর্বে সেই হযরতে ঈসা, হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের রাবী হচ্ছে হারিস আশআরী রাদিয়াল্লাহু, এবং তিনি বলছেন জানা আনো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাতি ওয়াস সামি ওয়া তাতি ওয়াল হিজরাতি ওয়াল জাহাদি ফি সাবিলিল্লাহ। এবং তিনি বলছেন যে আমি তোমাদেরকে 5টি কাজের হুকুম দিচ্ছি, আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাত, যা আল্লাহ আমাকে 5টি কাজের হুকুম দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন যে বিহিন্না বিল জামাত, তোমরা জামাতবদ্ধ হয়ে থাকবে, তোমরা একত্রিত হয়ে থাকবে, তোমরা মেল মহব্বত হয়ে থাকবে, ওয়াসামি, এবং নেতার সেই কথা মন দিয়ে শুনবে, ওয়াত্তাতি, এবং নেতার আদেশ মেনে চলবে, ওয়াল হিজরাতি, এবং আল্লাহর অপছন্দনীয় যত আল্লাহর অপছন্দনীয় কাজ রয়েছে, ওয়াল জাহাদি ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হিজরাতি, আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করবে। যত এই পৃথিবীতে, যত এই দুনিয়াতে আল্লাহর অপছন্দনীয় কাজ রয়েছে সমস্ত কাজ তুমি বর্জন করবে, ওয়াল জাহাদি ফি সাবিলিল্লাহ, এবং তুমি আল্লাহর পথে জিহাদ করবে।
وإن من خرج من الجماعة إذا شبر فقد خلا ربقة الإسلام من عنقه إلا يرجع ومن دعا بدعوى الجاهلية যে ব্যক্তি ইসলামী সংগঠন ত্যাগ করে সেই ব্যক্তি যেন সেই নিজের বর্তমান থেকে ইসলামী রশি খুলে ফেললো ইল্লা ইউরজা যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ইসলামী সেই সংগঠনে ফিরে না আসবে এবং ইল্লা ইউরজা ওয়া মান দা বিদাওয়াল জাহিলিয়াতি এবং যে ব্যক্তি জাহিলিয়াতের যুগে নিয়ম নীতি থেকে আহ্বান জানাবে ওয়া দা বিদাওয়াল জাহিলিয়াতি ফাওয়া মিন জুজাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা সামান মুসলিমুন যে ব্যক্তি জাহিলিয়াতের যুগে কাজের দিকে আহ্বান জানাবে উপদেশ দিবে হুকুম দিবে সেই ব্যক্তি জাহান্নাম হবে ওয়াইন সামা যদিও সেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে যদিও সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সম্মানিত উপস্থিতি যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5টি কাজের হুকুম দিয়েছেন সেটা কি প্রথম কাজ হচ্ছে বিহিন্নাবিল জামাতি তোমরা জামাতবদ্ধ হয়ে থাকবে সম্মানিত উপস্থিতি আমাদের মুসলিম সমাজের উপর আমাদের মুসলিম জাতির কর্তব্য যে আমাদেরকে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে আমাদেরকে মেল মহব্বত হয়ে থাকতে হবে এই জন্য যাতে করে আমরা ইসলাম পরিচালিত করতে পারি যাতে করে আমাদের ইসলামের উপর চলা সহজ হয়ে যায় এই জন্য আমাদেরকে সেই একত্রিত হয়ে বসবাস করতে হবে এবং মেল মহব্বত হয়ে থাকতে হবে যে আর এখানে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বলেছেন যে তোমরা নেতার আদেশ মেনে চলবে এখানে সেই নেতার কথা বলা হয়েছে যেই নেতা আজকে আমরা সেই নির্বাচন করে থাকি যেই সরকার আমরা আজকে নির্বাচন করে থাকি সেই নেতা যখন কোরআন হাদিসের কথা বলবে যখন ইসলামের কথা বলবে যখন ভালো কথা বলবে তোমরা সেই কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে আর যখন সেই কোরআন হাদিসের কথা বলবে তখন সেই কথাগুলো তোমরা মেনে চলবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সম্মানিত উপস্থিতি আবার কি বলেছেন যে ওয়াল হিজরাতি যে আল্লাহর অপছন্দের কাজ এখানে অপছন্দনীয় কাজ বলতে যত এই দুনিয়াতে যত এই পৃথিবীতে আল্লাহর অপছন্দনীয় কাজ রয়েছে যেমন জেনা ব্যভিচার যেমন সেই মদ যেমন জুয়া যেমন হিংসা যেমন হাসাদ এইগুলো যত আল্লাহর অপছন্দনীয় কাজ রয়েছে এই পৃথিবীতে যত গান বাজনা রয়েছে জাহেলিয়াতের যুগে যত নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি আপনাকে বন্ধ করতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন সম্মানিত উপস্থিতি এবং যে শেষের হাদিসের মধ্যে যে শেষের বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহেলিয়াতের যুগের বলতে কি যে জাহেলিয়াতের যুগে যত কাজ যত অন্যায় কাজ হতো আজকে যারা সেই অন্যায় কাজের দিকে আহ্বান জানায় যারা উপদেশ করে যারা হুকুম দেয় যেমন জাহেলিয়াতের যুগে নিজের কন্যাকে নিজের সন্তানকে নিজের কন্যাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হতো আজকে যারা সেই জীবিত অবস্থায় নিজের কন্যাকে মাটিতে পুঁতে দেয় সে একমাত্র খাওয়ার সে ভয়ে যে তাকে খেতে দিতে হবে যারা আজকে যারা এই সব কাজ করে থাকে যেমন জাহেলিয়াতের যুগে বেশি বেশি জেনা হতো আজকে যারা জেনার আহ্বান জানায় আজকে যারা জেনার সেই কাজে লিপ্ত রয়েছে এবং যেমন সেই জাহেলিয়াতের যুগে বেশি বেশি গান বাজনা হতো আজকে যারা গান বাজনার দিকে আহ্বান জানায় যারা গান বাজনার দিকে উপদেশ করে সম্মানিত উপস্থিতি এটা মনে রাখুন যদি আপনি সেই রমজান মাসে সিয়াম পালন করে থাকে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে আর যদি জাহেলিয়াতের যুগের আহ্বান জানার সম্মানিত উপস্থিতি মনে রাখুন এটা আপনার যদিও সেই নামাজ পড়ে থাকেন যদিও সালাত আদায় করে থাকেন তারপর আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যখন তোমরা জঙ্গলে বাস করবে যখন তোমরা জঙ্গলে যাবে যদি সেখানে 3 জন লোক বসবাস করো তাহলে তোমরা সেখানে সালাত প্রতিষ্ঠার ব্যবস্থা করবে
যদি আপনি কোন সেই জঙ্গলে যান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে তোমরা সালাত আদায়ের প্রতিষ্ঠা করবে, সালাত আদায়ের ব্যবস্থা নিবে। যদি তোমরা সেই সালাত আদায়ের ব্যবস্থা নাও তাহলে তোমাদেরকে শয়তান আক্রমণ করবে, যেমন বিচ্ছিন্ন ভেড়াকে সেই বাঘে শিকার করে খায়। সম্মানিত উপস্থিতি, যে কেমন ভাবে যখন সেই ভেড়াগুলো একত্রিত হয়ে কোনো জায়গায় যায়, আর যখন একত্রিত হয়ে যায় তখন সেই ভেড়াগুলোকে সেই বাঘে আক্রমণ করতে পারে না। সেই রূপ কোনো মানুষ যদি, কোনো মুসলিম যদি সেই জঙ্গলে বসবাস করে আর যদি সেইখানে নামাজ আদায়ের ব্যবস্থা নেই তাহলে তাকে শয়তান আক্রমণ করতে পারবে না। তাহলে আমাদের উচিত হবে যখনই আমরা সেই জঙ্গলে বা অন্য কথায় যাব, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে সেখানে আমাদেরকে সর্বপ্রথম সালাত আদায়ের ব্যবস্থা নিতে হবে। কিন্তু আফসোস, কিন্তু আজকে আমরা সেখানে জঙ্গলে যেহেতু দূরে কথা, আমরা বাড়িতে বসে থাকি কিন্তু আমরা সেই সালাত আদায়ের সেই ব্যবস্থা নিই না। এমনকি আমরা আজান শুনতে পাই, আমরা সেই সালাত আদায়ের জন্য আমরা যেতে পারি না। এটা আমাদের জন্য আফসোস, এটা আমাদের জন্য আক্ষেপ লাগে। তো যাই হোক, এখান থেকে আমার বক্তব্য বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যাতে করে দুনিয়াতে এই পৃথিবীতে একত্রিত হয়ে বসবাস করতে পারি। হে আল্লাহ, যাতে করে আমরা সেই ইসলামের জন্য সংগঠন তৈরি করতে পারি। হে আল্লাহ, যাতে করে সেই কোরআন পরিচালিত করার জন্য আমরা একত্রিত হয়ে এই দুনিয়াতে বসবাস করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।